আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঋণ এমন একটি জিনিস যারা এই দুনিয়াতে ঋণের বোঝা নিয়ে ঘুরছেন একমাত্র তারাই বুঝে ঋণের কত যন্ত্রণা। তাই প্রিয় দর্শক, এই ঋণ থেকে, এই মহামারী থেকে বাঁচার জন্য আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওতে আমি আলোচনা করব আমরা কিভাবে ঋণ থেকে মুক্ত থাকব এবং ঋণ থেকে মুক্ত হওয়ার পর কি করলে পুনরায় আর ঋণগ্রস্ত হব না। ইনশাআল্লাহ সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই যারাই ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন, যারা মন থেকে চান আপনাদের ঋণগুলো আল্লাহ তাআলা পরিশোধ করে দেও, তারাই অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন। ইনশাআল্লাহ আপনারা আমার বলা এই আমলগুলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এই আমলগুলো আপনাদেরকে আমি জানাবো। এই আমলগুলো আপনারা যদি করেন, ইনশাআল্লাহ প্রিয় দর্শক, আপনাদের সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে অল্প দিনের ভিতরেই। এবং আপনারা ঋণ পরিশোধ করার পরও আপনারা আরও টাকা পয়সা, ধন সম্পদ, দৌলত সব কিছু বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে আমি শুনেছি, তিনি বলেন, মুমিনের আত্মা তার ঋণের সাথে ঝুলে থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয়। সুনানে তিরমিজি হাদিস নং 1078, ইবনে মাজা হাদিস নং 2413। এই হাদিসের ব্যাখ্যায় আলেমগণরা বলেন যে এর অর্থ হলো ঋণগ্রস্ত ব্যক্তির আত্মা জান্নাতে প্রবেশের পথে বাধাগ্রস্ত হয় যতদিন না পর্যন্ত তার ঋণ পরিশোধ না হয়। তার ঋণ পরিশোধ হওয়া না পর্যন্ত আত্মা তার প্রকৃত গন্তব্যে পৌঁছাতে পারে না। এই কারণে একজন মুমিনের তার জীবিত থাকায় ঋণ পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা সে মৃত্যুবরণ করলে তার আত্মা তার ঋণের সাথে ঝুলে থাকে, প্রকৃত গন্তব্যে তার আত্মা পৌঁছাতে পারে না। তাই প্রিয় দর্শক, ঋণ এমন একটি অভিশপ্ত জিনিস, যে জিনিস আপনি যদি রেখে যান দুনিয়াতে, মৃত্যুর পরও আপনি শান্তি পাবেন না। আমরা অনেকেই রয়েছি মানুষের টাকা পয়সা ঋণ নিয়ে, ধার নিয়ে মৃত্যুবরণ করি, কিংবা মৃত্যুবরণ করি বলতে কি, দুনিয়াতে থাকতেই আমরা মানুষের টাকা ধার নিয়ে মেরে দেই আর পরিশোধ করি না। তাহলে একবার ভাবুন, মৃত্যুর পর ওই সব ব্যক্তিদের কি অবস্থা হবে যারা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে সেই ঋণ আর পরিশোধ করে নাই, বরং তারা সেই ঋণ পরিশোধ না করেই মৃত্যুবরণ করেছে। তাদের আত্মা ঝুলে থাকবে এবং তাদের আত্মা জান্নাতে পৌঁছাতে পারবে না যতদিন না দুনিয়াতে তাদের ছেলেমেয়েরা কিংবা তাদের পক্ষ হয়ে ওই ব্যক্তির ঋণ পরিশোধ করে না দেয়। তাই প্রিয় দর্শক, এই ঋণ থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আজকে এই ভিডিওতে হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং হাদিস থেকে কিছু দোয়া পাঠ করব। এই দোয়াগুলো আপনাদেরকে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। বাংলা উচ্চারণ সহকারে স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই স্ক্রিন থেকে এই দোয়াগুলো মুখস্থ করে নেবেন এবং 5 ওয়াক্ত নামাজের পর ইনশাআল্লাহ এই দোয়াগুলো পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ঋণগ্রস্ত অবস্থা থেকে মুক্তি দান করবেন। ইসলামে ঋণের বিষয়টি এতটাই গুরুত্ব বহন করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি ঋণ নিয়ে মৃত্যুবরণ করেছে তার জানাজাও পড়াতেন না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা করা না হয়। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা বিজয়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অঢেল সম্পদ দান করেন, তখন তিনি মুমিনগণের ঋণ মুক্তির জন্য দায়িত্ব বহন করেন এবং মুমিনদের ঋণ তিনি মুক্ত করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ থেকে মুক্তির জন্য নিজেও দোয়া পাঠ করতেন এবং সাহাবীদেরকেও শেখাতেন। এই থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণের ব্যাপারে কতটা সোচ্চার ছিলেন। এবং প্রিয় দর্শক, ঋণ নিয়ে কেউ মৃত্যুবরণ করিয়েন না প্লিজ। তাই দয়া করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আজকের এই ভিডিওতে 3টি দোয়া আপনাদেরকে আমি পাঠ করে শোনাবো। এই দোয়াগুলো আপনারা সবসময় পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে ঋণ থেকে মুক্তি দান করবেন এবং আপনাদেরকে অঢল সম্পদ দান করবেন। চাই প্রিয় দর্শক, চলুন সেই 3টি দোয়া জেনে নেওয়া যাক। একবার এক চুক্তিবদ্ধ গোলাম বা কৃতদাস তার চুক্তিবদ্ধ অর্থ পরিশোধ করতে না পেরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সাহায্য চাইলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না
যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, যদি তোমার উপর পর্বত পরিমাণও ঋণ থাকে তাহলে আল্লাহ তাআলা তা পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেবেন। এই বলে তিনি দোয়াটি পাঠ করতে শুরু করলেন। আল্লাহুম্মা গফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা গফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারো মুখাপেক্ষী করো না, এবং শ্রীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। সুনানে তিরমিজি, হাদিস নং 3563। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটি আপনারা 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আপনারা যখন সালাম ফিরাবেন তখন ইনশাআল্লাহ এই ছোট্ট দোয়াটি 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এই দোয়ার উসিলায় সমস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন দ্বিতীয় নাম্বার দোয়াটি জেনে নেওয়া যাক। দ্বিতীয় নাম্বার দোয়াটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি দুশ্চিন্তা এবং ঋণের আশঙ্কা করতাম তখন এই দোয়াটি পাঠ করতাম। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, যখন দুশ্চিন্তা এবং ঋণের আশঙ্কা আমরা করব তখন আমরা এই দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, চলুন দোয়াটি জেনে নেওয়া যাক। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা এবং দুঃখ থেকে আশ্রয় চাই, অপারগতা ও অলসতা থেকে আশ্রয় চাই, কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে মুক্তি চাই। সহিহ বুখারী, হাদিস নং 2893। প্রিয় দর্শক, এটি একটি গুরুত্বপূর্ণ দোয়া। আপনারা অনেকেই রয়েছেন ঋণ থেকে মুক্তি পেতে চান এবং যারা আপনাদের শত্রু তাদের দমন পীড়ন থেকে মুক্তি পেতে চান ইনশাআল্লাহ, তাহলে এই দোয়াটি সবসময় পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাদের সমস্ত দুশ্চিন্তা এবং আপনাদের ঋণ থেকে আপনাদের মুক্তি দান করবেন, সাথে আপনাদের শত্রু থেকে আপনাদেরকে হেফাজত করবেন। তাই প্রিয় দর্শক, ইনশাআল্লাহ এই দোয়াটি বেশি বেশি আপনারা পাঠ করবেন। প্রিয় দর্শক, চলুন তৃতীয় নাম্বার দোয়াটি আমরা জেনে নিই। প্রিয় দর্শক, অনেকেই রয়েছেন প্রতিনিয়ত এই দোয়াগুলো পাঠ করেও সফলতা পাচ্ছেন না। এরও কিছু কারণ রয়েছে। কারণ আপনি সবসময় যদি দোয়া করেন, আপনার দোয়া যদি কবুল না হয়, এর কিছু বেশ কারণ রয়েছে। তা হলো, আপনি হালাল রুজি করেন না এবং হালাল খানা খান না। প্রিয় দর্শক, দোয়া এবং আপনার ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হচ্ছে হালাল রুজি করা, হালাল খাদ্য ভক্ষণ করা। যদি আপনার খাদ্যের ভিতরে ভেজাল থাকে, আপনি যেই খানাদানা করে থাকেন সেই খাবার দাবারের ভিতরে আপনার হারাম রুজি থেকে থাকে, তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তাই প্রিয় দর্শক, আপনারা যতই এই দোয়াগুলো পাঠ করেন না কেন, আপনাদের দোয়া কবুল হবে না যতদিন না পর্যন্ত আপনারা হালাল রুজি করছেন এবং হালাল খানা খাচ্ছেন। তাই প্রিয় দর্শক, এই দিকে সবসময় খেয়াল রাখবেন। যদি হালাল রুজি করে থাকেন, হালাল খানা খেয়ে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের দোয়াগুলো কবুল করবেন। আর নয়তো যদি আপনারা সারাদিন এই দোয়া পাঠ করেন, আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। প্রিয় দর্শক, দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণও রয়েছে। আমরা অনেকেই দোয়া করে থাকি, কিন্তু দোয়ার আগে এবং পরে নবীর উপর দুরূদ পড়ে থাকি না। তাই প্রিয় দর্শক, এই বিষয়টিও আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখব। যখনই কোনো দোয়া আমরা আল্লাহ তাআলার দরবারে পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ে নেব এবং নবীর উসিলা দিয়ে আমরা দোয়া চাইব আল্লাহ তাআলার কাছে। ইনশাআল্লাহ আমাদের দোয়াগুলো দ্রুত কবুল হবে এবং আল্লাহ তাআলা আমাদের চাওয়া দ্রুত কবুল করবেন। তাই প্রিয় দর্শক, চলুন তৃতীয় নাম্বার এবং সর্বশেষ দোয়াটি জেনে নেওয়া যাক। নবীজির প্রিয় স্ত্রী হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, তিনি যখন সালাত আদায় করতেন, সালাত শেষে তিনি এই দোয়াগুলো পাঠ করতেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, তিনি যখন সালাত আদায় করতেন সালাত শেষে এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা ভালো করে শুনে নিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, এই হাদিসটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে গুনাহ এবং ঋণ থেকে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে, হাদিস নং 2397। তাই প্রিয় দর্শক, আমার বলা এই তিনটি দোয়া আপনারা ইনশাআল্লাহ স্ক্রিন থেকে ভালো করে মুখস্থ করে নেবেন এবং সব সময় পালন করবেন। আর ওই যেটা বলেছি, আপনারা অবশ্যই দুইটি কাজ করবেন, দোয়া না হলে কবুল হবে না। প্রথমত হালাল খানা খাবেন, হালাল রুজি উপার্জন করবেন। দ্বিতীয়ত প্রথমে এবং শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে নেবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার চাওয়া কবুল করে নেবেন এবং আপনাকে খালি হাতে ফেরাবেন না। তাই প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।